হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো ঘি। বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা ঘি বানাবে। তো এখানে আমি মোটামুটি 10 দিনের জমানো সর নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের মিক্সচার গ্রাইন্ডার জারের মধ্যেই নিয়ে নিয়েছি। তো এটাকে আমি 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম যাতে সফট হয়ে যায়। গ্রাইন্ডে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো দেখো এখানে একটা স্মুথ ভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এরকম একবার গ্রাইন্ড হয়ে যাওয়ার পর এটাতে ঠান্ডা জল দিয়ে দেবো। তো এখন যেহেতু শীতকাল, তো ঠান্ডা জল মানে এমনি নর্মাল জলই খুব ঠান্ডা। তো এটার মধ্যে প্রায় হাফ গ্লাস 1.25 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, তারপর আবার চালিয়ে দিলাম। তো কিছুক্ষণ চালিয়ে দেওয়ার পর দেখবে এখানে মাখনটা আর যে লস্যি ঘোল বলে সেটা আলাদা হয়ে যাবে। তো এই স্টেজে এখানে বন্ধ করে দিলাম মিক্সিটাকে, তারপরে তুলে ঢেলে রাখবো একটা জায়গাতে। তো এই মাখন বা লস্যি যেটাই বেরোলো, কোনো কিছুটাই ওয়েস্ট প্রোডাক্ট নয়, সবটারই খুব ভালোভাবে ইউজ আছে। যেমন দেখো এই লস্যিটা যেটা হবে সেটা থেকে তোমরা সুজির ইডলি যেরকম হয় দই দিয়ে, সেটার বদলে তোমরা এই লস্যি দিয়ে বানিয়ে নিতে পারো। আবার ওটার মধ্যে সুজি বা ভেজিটেবলস দিয়ে তোমরা আপম বানিয়ে নিতে পারো, খুবই টেস্টি লাগবে খেতে, বাচ্চাদের খুব পছন্দ হয়। আর এই যে মাখনটা যেটা আছে এটা তো আমি ঘি বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে ভালোভাবে একটু ধুয়ে নিয়ে আরেকবার জল দিয়ে ধুয়ে পরে একদম স্টোর করে রেখে নেবে মাখনের মতো। সেটাকে তোমরা ব্রেডের সাথে লাগিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে খেতে, একদম দোকানের থেকে খুবই বেটার। তো এবার চলো আমি এটাকে উনুনের মধ্যে চাপিয়ে দিই কড়াইটাকে। মোটামুটি ঘিটা হতে 10 মিনিট মতো লাগবে, 10 থেকে 12 মিনিট, তার মধ্যে ঘিটা রেডি হয়ে যাবে। তো দেখো মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমি একবার নেড়ে দেবো খুন্তি করে, ভালোভাবে ভেঙে দেবো সব পুরো মাখনটাকে। দেখো কতটা ঘি এখনই বেরিয়ে গেছে। তো একটু একটু লাল লাল হয়ে যাওয়ার পরে এটাকে একটু কন্টিনিউ চালাবে, তাহলে তলে যেন না লেগে যায়, নাহলে তলে লেগে যাবে। এই স্টেজে আমি গ্যাসটাকে এখানে বন্ধ করে দিলাম, এরপর একটু নেড়ে দিলাম। এবার ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা ঘিটাকে ছেঁকে নেব। দেখো কতটা ঘি বেরিয়েছে। তো এখন পুরো ফেনা আছে, বোঝা যাবে না, ঠান্ডা হলে বুঝতে পারবে। তো এখানে ঘিটা ঠান্ডা হয়ে গেছে, এবারে ছেঁকে নিচ্ছি আমি। ঘিটা জাস্ট কালার দেখো তোমরা। আর মোটামুটি 10 দিনের ছালিতে 100 গ্রামের মতো ঘি বেরিয়েছিল। দেখো এটা কালারটা দেখো, খুবই সুন্দর, খুবই ভালো লাগে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও ফ্রেন্ডসের সাথে।